করতেন আমার সাথে, তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, এই টু ফলস নট গিভেন এর আমার হচ্ছে শুধু রিডিং ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু লাস্ট দিনে কিন্তু আমার দুটার ব্যাচে ক্লাস করেছেন আপনারা, তো আজকে কিন্তু বেশি কথা বলবেন না ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো আজকে জাস্ট আপনারা সলভ দেখবেন, আর যদি এগুলো মনে হয় যে কোনো প্রবলেম না হয় তাহলে আপনাদের ক্লাস আজকে না করলেও হবে। তো ঠিক আছে, তো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনারা টু ফলস নট গিভেন করার জন্য যে জিনিসটা আপনারা কাজে লাগাবেন সেটা হচ্ছে সবার আগে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে, মানে কোয়েশ্চেন্স এর মধ্যে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। এক নাম্বারটা হচ্ছে এই যে আমাদের যে কিওয়ার্ড, কিওয়ার্ডটা বুঝতে হবে কিওয়ার্ড কোনটা, কারণ কিওয়ার্ডটা যদি আপনি সঠিকভাবে না নিতে পারেন তাহলে আপনি কখনোই স্ক্যান করতে পারবেন না। আপনার অ্যান্সারটাকে স্ক্যান করার জন্য হেল্প করবে হচ্ছে কিওয়ার্ডটা, তাই আপনার দুইটা জিনিস হচ্ছে কোয়েশ্চেন্স এর মধ্যে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কিওয়ার্ড নেওয়া, কারণ আপনার কিওয়ার্ডের কাজ হচ্ছে স্ক্যান করা, মানে কত দ্রুত অ্যান্সারটা, মানে কোথায় অ্যান্সারটা আছে ওই জায়গা থেকে অ্যান্সারটাকে মানে ওই জায়গাতে পৌঁছানোর কাজটা করবে আপনার কিওয়ার্ড। আর কিওয়ার্ড যত দ্রুত স্ক্যান করতে পারবেন তত দ্রুত আপনি কি করতে পারবেন, আপনার অ্যান্সার যে জায়গা আছে সেই জায়গাতে পৌঁছাইতে পারবেন। মানে ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কিওয়ার্ডকে খুব দ্রুত আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো কিওয়ার্ড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রাখবেন। আর দুই নাম্বারটা হচ্ছে, এটা আমি নিজে নাম দিচ্ছি আইডেন্টিফাই ওয়ার্ড। আপনারা এটাকে মনে রাখবেন হচ্ছে কোন একটা সিলেক্টেড ওয়ার্ড, মানে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড গুলা হচ্ছে কোন একটা কোশ্চেন্স এর ভাইবটাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, ঠিক আছে? মানে টার্গেটিং ওয়ার্ড বলেন, আইডেন্টিফাই ওয়ার্ড বলেন, বা সিলেক্টেড ওয়ার্ড বলেন, ঠিক আছে, এরকম কিছু। মানে যেটা একটা কোয়েশ্চেন্স এর মধ্যে কোন একটা সিলেক্টেড অংশ, যেই অংশটা একটা প্রশ্নকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, একটা প্রশ্নের মেইন ভাইবটা প্রেজেন্ট করে, এইটাই হচ্ছে আমাদের আইডেন্টিফাই ওয়ার্ড। যেরকম একটা সেন্টেন্সের মধ্যে মোস্ট আছে, যেরকম আপনারা ক্যামব্রিজ 18-এ যান, 18-এর টেস্ট 2-তে যান, সেখানে দেখবেন মোস্ট জিওগ্রাফিস, মানে এটা হচ্ছে মোস্ট শব্দটা ওইখানকে কিন্তু রিপ্রেজেন্ট করে, মানে সেন্টেন্সটার মধ্যে মোস্ট কিনা, মানে বেশিরভাগই কিনা বা মেজরিটি কিনা, এই জিনিসটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতেছি। মানে মোস্ট শব্দটা এতটাই পাওয়ারফুল যে এই শব্দটা একটা কোয়েশ্চেন্সকে কিন্তু চেঞ্জ করার ক্ষমতা রাখে। শুধু এইটাই না, যেরকম ফাস্ট, অল, বিভিন্ন সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ গুলা, অ্যাডজেক্টিভ গুলো কিন্তু একটা সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ জিনিস বহন করে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলোকে বলা হয় আইডেন্টিফাই ফ্যাক্টরস। মানে হচ্ছে আপনার কোন একটা কোয়েশ্চেন্স এর মধ্যে, যেইটা কোয়েশ্চেন্সটাকে মিউট করেন সবাই, আমার কথাগুলো একটু শোনেন, যেটা হচ্ছে কোশ্চেন্স এর মধ্যে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডটা কোশ্চেন্স এর মধ্যে কি করতে পারে, কোশ্চেন্সটাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, সেই ওয়ার্ড গুলোকে মানে আমরা মেইন ওয়ার্ড বা আইডেন্টিফাই ওয়ার্ড বা সিলেক্টেড ওয়ার্ড বা আইডেন্টিফাই ফ্যাক্টরস। তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, মানে কোন একটা কোশ্চেন্স পড়ে কিওয়ার্ড কোনটা এবং আইডেন্টিফাই ফ্যাক্টরস কোনটা, এই দুইটা জিনিস খুব ইজিলি আপনি ডিটেক্ট করতে পারবেন। তার জন্য আমি এখানে পুরোটাই লিখে রাখছি। কিওয়ার্ড আপনি কাদেরকে নিবেন, সবাইকে কিওয়ার্ড নিবেন না। আপনি খুঁজবেন ওই কোশ্চেন্স, ধরেন এটা হচ্ছে আমার কোশ্চেন্স, এইগুলো হচ্ছে আমার কোশ্চেন্স, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন্স, এটা হচ্ছে আমার 2 নম্বর কোশ্চেন্স, এটা হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেন। আমি একবার স্লো মোশনে একবার ধরে ধরে বুঝাবো, ঠিক আছে? এখন এই 1 নম্বর কোশ্চেন্স এর মধ্যে আমি অনেকগুলো ওয়ার্ড আছে, ধরেন 8-10টা ওয়ার্ড আছে, এইখানে আমার ফুল স্টপ। এখন এই 1 নম্বর কোশ্চেন্স এর 8-10টা ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড কাদেরকে নিব, কিওয়ার্ড আমি কোশ্চেন্স এর মধ্যে খুঁজবো যে এখানে কোনো নাম্বার আছে কিনা। যদি কোশ্চেনের মধ্যে ধরেন বলা হয়েছে 6 মান্থ অথবা বলা হয়েছে 7 মান্থ, এইরকম শব্দগুলো থাকলে এরা কিওয়ার্ডের, এরা হচ্ছে কিওয়ার্ড, মানে প্যাসেজে এগুলো খুঁজতে হয় যেগুলো আছে কিনা। যদি এই 6 মান্থ শব্দটা প্যাসেজের মধ্যে অ্যাবসেন্ট পান তাহলে বুঝে যাবেন ভাই এমনি এটা নট গিভেন, কারণ এটার কোনো কথাই প্যাসেজে হয়তো পেয়ে নেই। তার মানে যদি বিভিন্ন সংখ্যা থাকে, সেই সংখ্যাটা যদি প্যাসেজ, যেরকম 1920, 1920 দিছে অথবা হচ্ছে 1930 দিয়েছে, তো এগুলো যদি দেয় আমরা প্যাসেজ এগুলো খুঁজবো যেগুলো প্যাসেজ আছে কিনা। অথবা প্যাসেজে বলে দিল হচ্ছে 18s, 18s মানে হচ্ছে এটা হাফ অফ 18, এটা বলে দিল, বা 18th সেঞ্চুরি, এই শব্দগুলো বলছে। তো এইগুলা শব্দ যদি কখনো পান কোয়েশ্চেন্স এর মধ্যে তাহলে এটা প্যাসেজে খোঁজার চেষ্টা করবেন, কারণ এই নাম্বারগুলা প্যাসেজের মধ্যে হুবহু থাকার একটা চান্সেস থাকে। এবার আসেন 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে নেম। নেমটা কি, আপনার কোয়েশ্চেন্স এর মধ্যে যদি কোনো নেম থাকে, যেরকম বলা হয়েছে আহ শর্ট, বলা হয়েছে ডোনাল্ড, বলা হয়েছে ধরেন হচ্ছে আপনার স্টার্ক, তো এই নামগুলো কোশ্চেন্স এর মধ্যে বলছে, তার মানে এই নামগুলো প্যাসেজের মধ্যে হুবহু থাকবে। যেরকম পিয়ারসন, তারপরে হচ্ছে ম্যান্ডেলা, তো এই নামগুলো প্যাসেজের মধ্যে হুবহু হয়ে থাকে এবং এগুলো ক্যাপিটাল লেটারে থাকে। মানে আপনি যখন রাইটিং লিখবেন তখনও কিন্তু নাম থাকলে আমরা রাইটিং দেখবেন যে ক্যাপিটাল লেটার। অথবা বিভিন্ন নাম থাকে, যেরকম রমোস, এরকম নামগুলা বিভিন্ন ধরনের সাইন্টিফিক নেমও থাকে, যেরকম আমরা যদি বলি সাইনোসিস, তারপর আরো বিভিন্ন নাম আছে সাইন্টিফিক। তো এই নামগুলো কিন্তু দেখা যায় হচ্ছে কি হয়, রোসা সাইন্স, রোসা, এই বিভিন্ন নাম থাকে। তো এই বিভিন্ন নামগুলো যেরকম আছে বায়োলজিক্যাল বিভিন্ন নাম আছে, বিভিন্ন ফুলের নাম, এই ওই ওই এগুলো আছে বিভিন্ন ধরনের।
প্রাণীর নাম আছে যেগুলো বায়োলজিক্যাল নাম, কারণ বায়োলজিক্যাল প্যাসেজ 2 বা 3-তে এই প্যাসেজ গুলো থাকে, বিভিন্ন সাইন্টিফিক প্যাসেজ। তো ওইখানে কিন্তু ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো করতে গেলে কিন্তু আপনি নেম পাবেন, সাইন্টিফিক নেম, যেগুলো দেখলেই বোঝা যায় ক্যাপিটাল লেটারে থাকে। তো ওগুলো যদি থাকে ওইগুলাকে করবেন কিওয়ার্ড। তার মানে কিওয়ার্ড কাদের হবে? নেম, নাম্বার। এখন প্রশ্ন, এই কোশ্চেন্স এর মধ্যে কোনো নেমও নাই, নাম্বারও নাই, তাইলে আমি কাদেরকে কিওয়ার্ড নিব? তাইলে চোখ বন্ধ করে কিওয়ার্ড নেবেন হচ্ছে নাউনকে। নাউনকে। এখন প্রশ্ন যে ভাই, আপনি তো বলে দিলেন ভাই নেম আর নাম্বার খুঁজবো, নেম নাম্বার খুঁজলাম, পাইলাম না, এখন বললেন যে নাউনকে নিতে। হ্যাঁ, কিন্তু কোন নাউনকে নিব সেটা তো বললেন না, কারণ নাউন এখানে অনেকগুলা, প্রায় 6-7টা নাউন আছে। তো এখন 6-7টা নাউনের মধ্যে আমি বুঝবো কিভাবে যে কোন নাউনটাকে নিতে হবে আমার কিওয়ার্ডে, বা কোনটা নিলে আমি খুব দ্রুত পাওয়ার চান্সেসটা আমার বেশি বা রেশিওটা বেশি। তো এই দিক থেকে আমি বিচার বিচার বিবেচনা করলে যেগুলো হয় সেটা হচ্ছে আমরা কোন ধরনের নাউন হবে সেটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, যে কোন নাউন গুলাকে আপনি কিওয়ার্ডে নেবেন। এক নম্বরটা হচ্ছে সাবজেক্টের নাউন। সাবজেক্টে যদি কোনো নাউন থাকে সেই নাউন গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্যাসেজ থাকার চান্সেস বেশি থাকে। অবজেক্টের নাউন, এটা প্যাসেজ থাকার চান্সেস বেশি থাকে। আরো আছে কিছু আছে প্রিপোজিশন দা এবং অপের পরে কিছু নাউন থাকে, এবং হচ্ছে কিছু সিলেক্টেড প্রিপোজিশন থাকে যেরকম ইনটু বা ফ্রম, এদের পরের প্রিপোজিশন গুলা। আরেকটা আছে 4 নম্বর, সেটা হচ্ছে কোটেড মার্ক। এই যে আপনারা হয়তো এরকম ইনভাইটেড কমা দেখছেন, দুইটা হচ্ছে ছোট ছোট কমার মতো, এর মাঝে অনেক সময় নাম থাকে, যেটার মধ্যে যেরকম মেথডের নামগুলো থাকে, যেরকম কাট অ্যান্ড কাভার। আপনারা ক্যামব্রিজ সলভ করলে দেখবেন কাট অ্যান্ড কাভার মেথড। ঠিক আছে? এই যে মেথড গুলো আছে, এই মেথড গুলোর নাম কিন্তু এখানে হয়। তো এই জিনিসটা একটু আপনারা একটু ফোকাস করলে হয়ে যায় ব্যাপারটা। তো এইগুলো একটু ফোকাস করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এখন বলেন, আমি এই যে কিওয়ার্ড নিয়ে আর কোনো জীবনে কোনোদিন প্রবলেম ফেস করবেন কিনা বলেন? গ্যাপ ফিলার টু ফলস এর কিওয়ার্ড এক জিনিস, কিওয়ার্ড নিয়ে কোনো প্রবলেম কি আর জীবনে কখনো ফেস করবেন আপনারা? জি, জি না ভাই। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো? হুম, আছে কোনো প্রশ্ন কিওয়ার্ড নিয়ে? নাই তো? তাহলে আমি জি কি না না আরেকটু ভাই। ভাইয়া। জি না, জি না। না ক্লিয়ার, ভাইয়া। ক্লিয়ার। একটা মিনিট একটু লাইনে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। এটা পর্যন্ত তো আমরা বুঝলাম যে কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা আমাদের নাই। ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে যদি আমাদের সমস্যা না থাকে, এখন আমরা চলে যাবো নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে আইডেন্টিফাই ফ্যাক্টরস নিয়ে। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে আইডেন্টিফাই ফ্যাক্টরস। আইডেন্টিফাই ফ্যাক্টরস আমরা কাদেরকে নিব? কাদেরকে নিব আসলে? কিওয়ার্ড তো আমরা বুঝে গেলাম যে কিওয়ার্ড কাদেরকে নিব, একবারই স্পষ্ট। আর কোনোদিন প্রবলেম হইব না আমাদের কিওয়ার্ড নিয়ে। এখন ভাই আমাদের একইভাবে আইডেন্টিফাই ওয়ার্ডটা ক্লিয়ার করে দেন, কি বলেন করে দিই? আইডেন্টিফাই ওয়ার্ড গুলো হচ্ছে কোনগুলো একবার স্পষ্ট করে বলি। দেখেন আপনাদেরকে অলরেডি কিন্তু কিছু ওয়ার্ড আমি এখানে লিখে রাখছি, এগুলো ক্যামব্রিজ বইয়ের থেকে বের করা। যেরকম ক্যামব্রিজ বইয়ের অনেক প্রশ্নের মধ্যে অল আছে, অনেক প্রশ্নের মধ্যে মোস্ট আছে, অনেক প্রশ্নের মধ্যে অফেন আছে, এনি টাইম আছে, এনি আদার আছে, প্যাসিভ সেন্টেন্স আছে, ডিফারেন্ট শব্দটা আছে, লট অফ আছে, ফার্স্ট আছে, কম্পাউন্ড আছে। তারপরে মেইনলি ডিটারমাইনার, যারা ডিটারমাইনার থাকে ডিটারমাইনার গুলো আমি নিয়েছি, এই যে লট অফ, মেজরিটি অফ, প্লেন্টি অফ, এনাফ, মোর, এই যে শব্দগুলা, এবং কিছু অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ গুলো এগুলোর সাথে কিন্তু অ্যাডাপ্টেড। তো এই অ্যাডজেক্টিভ অথবা এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আপনি কখনোই পান কোনো কোশ্চেন, এই কোশ্চেনে পাবেনই আপনি, পাবেনই। ঠিক আছে, হয়তো দুই একটা কোশ্চেন্সে পাবেন না, বাকি সব কোশ্চেন্সে পাবেন। এখন প্রশ্ন, এই শব্দগুলো যদি পান, সাথে সাথে এই শব্দ এবং এই শব্দের সাথে যে ওয়ার্ডটা, যেরকম অল এলিফ্যান্ট, তাহলে অল এলিফ্যান্ট, এই পুরোটাই হচ্ছে আমার আইডেন্টিফাই ফ্যাক্টরস বা সিরিজ, বা সিরিজের ওয়ার্ড। তাহলে আপনি খুঁজবেন প্যাসেজে অল এলিফ্যান্ট আছে কিনা। বলা যেরকম হইছে, যেরকম আপনারা যদি মেবি ইউটিউবে সেদিন একটা ভিডিও আপলোড করছিলাম অল নিয়ে, হচ্ছে অল নিয়ে। তো ওখানে একটা অল আছে যে অল দ্য চেস প্লেয়ার উইল বি ব্লাইন্ড ফোল্ডেড। আই থিঙ্ক প্রশ্নটা আমার মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে ক্যামব্রিজ, মেবি কত বইটা বইটা ভুলে গেছে, ক্যামব্রিজ মেবি 17 টেস্ট 4 আই থিঙ্ক। তাহলে ক্যামব্রিজ 16 টেস্ট 4। তো এই প্যাসেজটা হচ্ছে এটা বলছে, ওখানে প্যাসেজে গিয়ে বলা হয়েছে কি, প্রশ্নের মধ্যে বলছে অল দ্য চেস প্লেয়ার উইল বি ব্লাইন্ড ফোল্ডেড। আর দেখেন, এটা কিন্তু আমার প্যাসিভ বাক্য, প্রশ্নটা প্যাসিভ বাক্য, এবং এখানে অল বলে দিচ্ছে। তাহলে প্যাসেজে গিয়ে যেটা করছে ওরা প্যারাফ্রেজ করছে কি, অল এর এখানে বলছে যে অল দ্য পার্টিসিপেন্ট কোশ্চেন্স ছিল। আর প্যাসেজে গিয়ে আছে হচ্ছে আহ ধরেন হচ্ছে অল দ্য পার্টিসিপেন্ট, ওখানে না বলে ওখানে বলছে হচ্ছে ধরেন সব পার্টিসিপেন্টই
ব্লাইন্ড ফোল্ডেড শুধুমাত্র একজন বাদে, যে ছিল হচ্ছে আই থিঙ্ক ওর নামটা আমার ভুলে গেছি। তো একজনের মানে একজন বাদে সবাই পার্টিসিপেট ব্লাইন্ড ফোল্ডেড ছিল। প্যাসেজে বলছে এই কথাটা, আর কোশ্চেন্সে ছিল অল মানে সবাই। দেখেন ওখানে কিন্তু, ওখানেও কিন্তু বলছে শুধুমাত্র একজন বাদে বাকি সবাই। প্যারাফিস কিন্তু এভাবে করেছে। তো এই জন্য ব্যাপারটা বুঝবেন যে অল কিন্তু আপনার অ্যান্সারটা দিয়েছে, এটা ফলস নাকি ট্রু। দেখেন অ্যান্সারটা ফলস, কিন্তু অলই দিয়েছে, শুধুমাত্র অল একটা ওয়ার্ড অ্যান্সারটাকে ডিটেক্ট করে দিচ্ছে যে অ্যান্সারটা ট্রু হবে নাকি ফলস হবে। তো এই জন্যই এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই ওয়ার্ডগুলো যদি আপনি ট্র্যাক করতে পারেন তাহলে আপনি অ্যান্সার খুব দ্রুত বের করতে পারবেন। যেরকম এখানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা ধরি, ধরেন কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার আমরা সবাই জানি। প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপর হচ্ছে আমাদের কি থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর হচ্ছে আমাদের কি থাকে, দেন থাকে, লাস্টে থাকে অবজেক্ট। ঠিক আছে, দেনের পর অবজেক্ট, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ বা কম্প্যারিজন টাইপের যে স্ট্রাকচারটা থাকে। এখন এই স্ট্রাকচারে আমরা সবাই জানি যে হচ্ছে কি হয়, এই যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভে বলছে রহিম ইজ বেটার দেন করিম। এই বেটার, এই বেটারের জায়গায় এখন যদি কি হয়, এর অল্টারনেট কোনো ওয়ার্ড হয়ে যায়, তাইলে এটার উত্তর হয়ে যাবে কি, এটার উত্তর হয়ে যাবে ফলস। মানে কোয়েশ্চেন্সটা যদি হুবহু মানে কম্পারিজনটা যদি শর্ট, ওকে সরি টু সে, সরি টু সে, ওকে আমার অন্য জায়গায় টাচ লেগে গেছে। ওকে, যদি এই কম্প্যারিজনটা কি হয়, কম্প্যারিজনটা প্রেজেন্ট আছে এবং সঠিকভাবে যদি প্রেজেন্ট থাকে তাইলে হবে ট্রু। সঠিকভাবে প্রেজেন্ট মানে ট্রু হবে কখন, যখন আপনি যদি কম্পারেটিভ ডিগ্রির কোশ্চেন দেখেন, দেখেন বিভিন্ন কোশ্চেন আছে যে কোশ্চেনের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি আছে। যদি কখনো কম্পারেটিভ ডিগ্রির কোনো কোয়েশ্চেন্স আপনি পান, আপনি খুঁজবেন এই কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট এবং অবজেক্টটা একই আছে কিনা। দেখেন এই যে সাবজেক্ট, সাবজেক্টে বলছে রহিম ইজ বেটার দেন করিম, প্যাসেজেও খুঁজবেন যে এই রহিম রহিমের জায়গা আছে কিনা, এবং করিম করিমের জায়গা আছে কিনা, এবং এখানে better এই তিনটা জিনিস খুঁজবেন, আর কিচ্ছু না। কি কি জিনিস খুঁজবেন, তিনটা জিনিস, শুধুমাত্র তিনটা জিনিস। একটা হচ্ছে এই সাবজেক্টটা, আর অবজেক্টটা, আর অ্যাডজেক্টিভটা। এই যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির কোনো কোশ্চেন পান ভাই, আপনি খালি মিলাবেন যে অ্যাডজেক্টিভ ঠিক আছে কিনা প্যাসেজে, মানে বেটার বলছে, ওখানেও বেটারের কোনো সিনোনিম বা বেটার টাইপের কিছু আছে কিনা। প্যাসেজে কোশ্চেন আছে হায়ার বলছে, প্যাসেজে হায়ার আছে কিনা, এবং সাবজেক্ট আর অবজেক্টের কোনো চেঞ্জ হয়েছে কিনা। সাবজেক্টের অবজেক্টে যদি হুবহু সেম থাকে তাইলে বুঝবেন এটা ট্রু। এবং অ্যাডজেক্টিভটা, এই তিনটা জিনিস চেক দিলেই বুঝবেন এটা ট্রু নাকি ফলস। তিনটা